Assalamu alaikum, it's me Anwar Hussain and this is my new Facebook ID. So welcome back to my ID and another videos. যেহেতু আমরা সিলেটি তো আজকের এই ভিডিওটি আমি ফুললি সিলেটি ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো আজকের এই ভিজিটটা হলো আমরা ছোট্টখাটো একটা ফ্যামিলি ট্যুর। তো চলো কথাবার্তা না বাড়ি আমরা যাই মূল ভিডিওর মাঝে। তো প্রথমে আমি আর আমার এই বড় ভাই একটা মোটরসাইকেলে গেলাম গিয়ে, আর বাকি মেম্বার্স যারা আছেন তারা একটা সিএনজি ভাড়া করে নিলাম। যেহেতু আমরা গরম মানুষ গরো দিয়ে আর শাপলা বিল জায়গাটার নাম, তাই আমরা বেশ কোনো আয়োজন না করিয়ে আমরা একটা সিএনজি ভাড়া করে নিয়ে যাইলাম গিয়ে। তো আমরা রাস্তার ভিউটা মোটামুটি একটু ভালো লাগে, আরও ভালো লাগলো না যদি রাস্তার খামটা বর্তমানে থাকতো না। রাস্তার খাম থাকার কারণে একটু সিনারিটা কিলে লাগে। তো মারতে মারতে আইলাম আমরা জিনতে বাজার স্টেশনও। তো আজকে একটু বাজার দিন থাকার কারণে 2 মিনিট জামা পড়ে গেলাম। তারপর 2 মিনিট পরেও আমরা জাম ছুটে গেল এবং রাস্তাটা পুরা ক্লিয়ার হয়ে গেছে। তো দেখতে পারা পুরা ক্লিয়ার মাঝে আমরা বেন্দা খানি। তো দেখতে পারা আমরা শাপলা বিলের মেইন গেট অতিক্রম করি। আর তো আপনার লোক মাঝে তো আর আইলাম ওই জায়গাটা আমরা দেশে বেশ পরিচিত, কারণ আমরা কয়েকবার আইছি এই জায়গাটার মাঝে। এই বাইয়ে যে বেন্দা ঠানা দিয়ে এই ঠানার মাঝে আমার চুল যে ফাতাই রয়েছে, এই আমি নিজে হই আর ফুরিনতে খান্দাবা দিলে যে ক্রাশ টাশ খাইবানি তুক্কু বলে কই দিছি এই লাইনটা। এই আমার বাইরে গেলে লাগে রসে কমন করে জানাইবা, তাই অনেকবার প্রচুরবার আমরা এই জায়গাটা আইছি। আইয়া দেখে যে বাই চাই ভাই মানুষ আর মানুষ খালি মানুষ। আর মাতিছিলাম এখন নৌকা দিয়ে বাদে যাই কেউ মা এদিকে 500 টাকা যে বিজনেস লাগাইছো এটা। আচ্ছা যাই হোক, একটা কি শাপলা বিলটা আমরা খুব বেশি উন্নত হয়েছে, অনেক সিনারি খুব বেশি ভালো লাগে। বড় ভাইয়ের মনের অনুভূতি কি একটু জানাবে? খুব সুন্দর লাগে, শান্তি লাগে রাখে, কত সুন্দর জায়গাটাই। আমরা আর একটু সকালে বা একটু রাতকের দিকে আইলে আরো সুন্দর লাগলো, রোদে একটু অসুবিধা করে। যাই হোক অনেক সুন্দর লাগে জায়গাটা। তোর মাঝে আইলাম বাংলাদেশের শেষ সীমানা দেখতে পারার সামনে ভারত প্রবেশ নিষেধ একটা বোর্ড লাগাই নিয়ে আসছে। আর হৌ যে একটা মন্দির দেখতে পারো, ওটা হলে আমরা জয়ন্তপুর রাজা গোবিন্দ রাজা এক সময় জায়গা একটা বিশ্রাম নিয়েছিল। তো তার বিশ্রাম নেওয়ার ক্ষেত্রে একটা মন্দির হয়ে গেছে ওই জায়গা। তো ওই মন্দিরটা বেশ প্রচলিত বর্তমানে এই শাপলা বিলও, আপনারা আইলে দেখতে পারবা এই জায়গা। তো যাই হোক আমরা আওয়াটা উসুল হয়ে গেছে, গাছপালার যে মনোরম পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দ এবং এই পানির মাঝে ফুটন্ত শাপলা, অনেক সুন্দর লাগে সিনারিটা। তো ঠিক তখনই এই প্রাকৃতিক পরিবেশ আর এমন সিনারি দিকে আমার একটা শায়রি মনে হয়ে গেল। হই আমি পানির বুকে ফুটে থাকে যে শাপলা, ওয়া হতে আপনারা পানির বুকে ফুটে থাকে যে শাপলা, কাদা শুয়েও থাকে তার মনটা নির্মল। জীবনও শেখায় ঠিক এই কথাটাই, পরিস্থিতি যেমনই হোক মনটা রাখো উজ্জ্বল। ওয়া কইলা হেরে দিক। তো তারা ঠেলাই দেখাই নিয়ে ও শাপলা বিলাসও নিয়ে আড়াইলাম আর চা অর্ডার দিলাম মালাই চা। তো যাই হোক চাটা খুব বেশি আমার কাছে ভালো লাগে, অনেকবার খাইছি আগে, তো অনেক টেস্ট আছে এই চাটার মাঝে। তো এইটা খাইতে সোনর যে তারা দেখে আমার মনে হয়ে গেল সালমান খান আর ঈশ্বরিয়ার একটা সিনটা। তো সিনে তারা একটা গান আইছে, তুঝে দেখো তুমি জানো সনম প্যার হুয়া। যাই হোক কোনবাই থেকে নিয়ে কোনবাই হারাই আর। তো যাই হোক চাটা আমার কাছে অনেক টেস্টি লাগছে, তো পরিবেশটাও খুব বেশি ভালো। তারপর খাওয়া দাওয়া করি আমরা রিটার্ন হয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু ওই দেখুন আমার বাইয়ে যে টান দিরা, তাই সেফটি ফার্স্ট, আগে হেলমেট লাগাইলাম। দেখো চৌকি দিয়ে পানি পরে কিন্তু টানা বন্ধ না। তো এতক্ষণ যাবত আপনারা এই মূল্যবান সময়টুকু আমার এই ভিডিও দেখার মাঝে নষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হইব ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগের ভিডিওর মাধ্যমে। যদি এই ভিডিওর মাঝে কোনো ভালোবাসা পাই ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগ ভিডিও করতে ইচ্ছুক থাকবো। তা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।